আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে কি জানেন, একটা ভিডিও দেখেছিলাম যে মা তার সন্তান কান্না করতেছে আর বলতেছে কি মানুষ বলতেছে এটা শেষটা লাস্ট জেনারেশন, যে জেনারেশনের মায়েরা কোনো সন্তানের দিকে না খেয়াল রেখে ভিডিওর ক্যাপচার নিয়ে ব্যস্ত থাকবে। মনে হচ্ছে সেরকম ওই কিছু উপলব্ধি নিজেও করতে পারতাছি। আমি ইউটিউবে আসার পরে থেকে নিজের একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও না করতেই হয়, দিতে হয়। এই কারণে নিজেকে একটুখানি ভিডিও করতে হয়। মনে হয় জেনারেশনের কথাটা শুনে নিজেরও একটুখানি কেমন জানি খারাপ লাগলো কথাটা, বা ভিডিওটা দেখার পরে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে যে আল্লাহ জানে কোন জেনারেশনে এসে পড়েছি, তাকে সেই জেনারেশনে এসে পড়েছে যেই জেনারেশনের মায়েরা নিজেদের থেকে সন্তানের থেকে সব কিছুর থেকে হয়তো বা ভিডিও বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। যদি মোবাইলটা না থাকতো কি না ভালো হতো, তাই না? আগে যেমন এটা টিভিতে শুক্রবার, আমাদের বয়সের যে তখন ছিল শুক্রবার একটা টিভিতে অনুষ্ঠান ছিল বা একটা সিনেমা ছিল, সেটা দেখার জন্য কতটা উপচে পড়া বীরের মতন মন কেমন জানি করতো। আর এখন মোবাইল হাতে থাকতে থাকতে অতটা মনে হয় যে এটা দেখে এটা ভালো লাগে না চেঞ্জ, এটা দেখে এটা ভালো লাগে না চেঞ্জ, এরকম হয়ে গেছে। আর আমরা সবাই এখন বেশিরভাগ আমি দেখি অনেকেই, আগে আমি বুঝতাম না, যখন থেকে আমি ইউটিউবে আসছি বা গিয়ে দেখি যে কে নাই ইউটিউবে, সবাই আছে ইউটিউবে। তাহলে বলেন আপু, কার ভিডিও কে দেখবে? আমারই সময় কোথায় আপনার ভিডিও দেখার মতন? আর আপনারই সময় কেমনে থাকবে আমার ভিডিও দেখার মতন? কারণ আমরা কতটা ব্যস্ত। ছবি করো, ভিডিও করো, এডিটিং করো, ভয়েস দাও, ছবি ছাড়ো, তারপর আপুদের কমেন্ট দেখো, তারপর তাদের ভিডিও দেখো। তাদের ভিডিও তো দেখতে হবে মাস্ট বি। তো অন্যদের ভিডিও কিভাবে দেখা যায় বলেন তো? দেখুন তাহলে কেমনি ভিডিওতে ভিউজ আসবে? আমরা তো সবাই চলে আসছি ইউটিউবে বা কোনো প্ল্যাটফর্মে, পেজে, তা না হলে টিকটকে, নানান জায়গায় মানুষ, ইনস্টাগ্রাম, নানান জায়গায় মানুষের ছুটাছুটি করতেছে। তো কার ভিডিও কে দেখবে? এখন আমি ইউটিউবে গেলেই দেখি ভিউজ ডাউন প্রবলেম চলতেছে। আসলে কার ভিডিওটা কে দেখবে? যদি অতিরিক্ত সুন্দর না হয়, কেমন হয় কারো ভিডিও গিয়ে 20 মিনিটের ভিডিও কে দেখবে না যদি সুন্দর না হয়। আর যদি ভালো হয় আর অনেক সুন্দর হয়, তো অবশ্যই 20 মিনিটের ভিডিওটা অনেকে দেখবে। কারণ এত সময় তো সবার নেই। যারা ইউটিউবিং করে বা আমি করি বা আপনারা করেন বা ভাইয়ারা আপনারা করেন, আপনারা তো জানেন কত সময় আমাদের চলে যায় ইউটিউবের ক্ষেত্রে। তা আমরা এত সময় কোথা থেকে পাই যে একটা ভিডিও দেখবো? 20 মিনিটের ভিডিও, 25 মিনিটের ভিডিও, আমাদের তো এত সময়ই তো পাই না। আসলে কি সংসার করে আমরা পোলাপাইন সামলিয়ে একটা ভিডিও করে, তারপরে আবার ভিডিওটা এডিটিং করে তারপর ভয়েস দিয়ে ছাড়তে বেলা শেষ। তারপরে সময় অনুযায়ী কিছু আপুদের ভিডিও দেখতে চলে যায়। তো অন্য আপুদের কিভাবে ভিডিও দেখবো? এই যে কি হয়ে গেছি, ভিডিও দেখার সময়ও পাই না। আগে কিরকম একটা ভিডিও দেখতাম, এখন আমি ভিডিও দেখার সময়ও পাই না। বেশিরভাগ আপুদের আমি ভিডিও দেখার চেষ্টা করি, আবার কি মাঝে মাঝে আমি ভয়েসটা শুনতে পাই না। একটা মেসেজ করবো, কি করবো না করবো আমি ভয় পেয়ে যে আল্লাহ জানে। ভিডিওর সাথে যদি কথাটা মেসেজটা করে ফেললাম, ভিডিওটা দেখা শেষ কিন্তু ভিডিওর সাথে আমি মেসেজটা করে ফেললাম, যদি না হইলো ভয় আবার টাইম না পিছনে গিয়ে দেখি কি করে আসছে, তারপর আমি ওই অনুযায়ী গিয়ে আবার একটা মেসেজ করি। কিন্তু আমি একটা ভিডিও দাঁড়ায় দেখবো বা শুনবো বা মনোযোগ দিয়ে কিছু কথা শুনবো, আমার মাঝে মাঝে কেমন জানি হয়ে যায়। এই জন্য একটা হেডফোনও কিনে নিয়েছি। রাত্রে আমি বেশিরভাগে দেখবেন আমি অনেকে আপুদের ভিডিও রাত্রে দেখে গিয়ে একটা কমেন্ট করে আসছি, গঠনমূলক কমেন্ট করি। আমি কোনো আগে বুঝতাম না, আগে স্প্যাম কমেন্ট কমেন্ট এতটা বুঝতাম না, কিন্তু বোঝার পরে থেকে আমি কখনো কারো ভিডিও থেকে এমন কমেন্ট করি না যাতে তার প্রবলেম হয় বা আমার নিজের প্রবলেম হয়। আমি চিন্তা করি সে অনেক কষ্ট করে, হয়তো বা আমার থেকে বেশি সে কষ্ট করে, হয়তো বা আমার থেকে বেশি তার চাওয়া, এরকম চিন্তা করি। আমি কারো ক্ষতিও করতে চাই না। আমি চাই আমার একটু ক্ষতি হোক, তাদের কোনো প্রবলেম নেই। আমি জানি আমার জন্য কারো ক্ষতি না হোক, এটা আমি কোনোদিন চাই না। এটা আমি সবসময় চাই যে আপু যে এত কষ্ট করে, আমি নিজে কষ্ট করার পরে বুঝতে পারতেছি যে এটা কত কষ্টের জিনিস। তাই আমি কখনো কারো ক্ষতি চাই না, তাই না? বললেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।